ফল পিরিয়ডে ফল পিরিয়ডটা এখনো হচ্ছে প্রত্যেকটা এম্পায়ারই যখন আমরা ফেস করছে তখন খুবই মানে সিমিলার সিচুয়েশন গুলো দেখা গেছে। ফল পিরিয়ডের মধ্যেকার যেটা প্রথম জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই মানে হচ্ছে স্পেন ওর হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল বাবেলটা। হ্যাঁ ফাইন্যান্সিয়াল বাবলটা হচ্ছে খুব ফাইন্যান্সিয়াল বাবলটা বাস্ট করে ফেলে, বাস্ট করে বাস্ট খুব ফাস্ট করতে থাকে। যেতে কি হয় মানে হচ্ছে ওই মানি প্রিন্টিংটা খুব বেশি ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, মানে ফাইন্যান্সিয়াল বাবল যখন বাস্ট করে তখন হচ্ছে আমরা দেখতে পাই যেটাকে বলে বাংলায় বলে আমরা মূল্যস্ফীতি বা ইনফ্লেশন যেটাকে বলি, সেটা হচ্ছে খুব হাই স্পিডে বাড়া শুরু করে। ইনফ্লেশন ইনফ্লেশন যেহেতু হচ্ছে মানে মানে পোর সেকশন অফ সোসাইটিকে সবচেয়ে বেশি হার্ট করে, তাই না আমরা দেখতে পারি যে হচ্ছে রিচরা অত বেশি হার্ড হয় না। আর এটাতে কি হয়, পোর সেকশন অফ সোসাইটি পোররা, অনেক বেশি হ্যাঁ। হার্ড বেশি হয়ে যায়। তাই জন্য হচ্ছে ইনইকুয়ালিটিটা অনেক হাই স্পিডে রাইজ করতে থাকে। ঠিক ঠিক আছে তো, ইনইকুয়ালিটি যখন রাইজ করতে থাকে তখন হচ্ছে আমরা দেখতে পারি যে পপুলিস্ট ফেসেস বোথ হচ্ছে লেফট বা রাইট বা ওই জায়গায় অপোজিশন আর মেইন পার্টি, যে দুইটার মধ্যে দুইটা পার্টির মধ্যেকার দুইটা কিছু ফেসেস দ্বারা পপুলিস্ট কি, পপুলিজম পপুলিস্ট কি বেসিক্যালি সেটা একটু হচ্ছে বল। পপুলিস্ট বেসিক্যালি যে বলে যে হচ্ছে কারেন্ট আগেকার সিস্টেমটা হচ্ছে ভুল ছিল, আর সে বলে যে সে নতুন রেভলিউশনারি একটা আইডিয়া নিয়ে আসে যে এইভাবে করে আর কি আমরা মানে তোমাদের মানে পপুলিজম বেসিক্যালি বলা যায় যে যে পপুলার সাপোর্টটা পায়, একটা আর এই ম্যাস পপুলার গ্যাদারিং কে সাপোর্টটা একটা কার ম্যাস থেকে পায়? হ্যাঁ মানে লোয়ার ক্লাস থেকে, বা লোয়ার ক্লাস একটা বা মিডল ম্যাচকে ক্লাস খুব হাইলি এরকম। মোটিভেট করা আর কি, যেটা হচ্ছে মানে হ্যাঁ, মোটিভেট এটা করে তার সাইডে আনা আর কি। যেরকম, ইয়া, আমাদের কারেন্ট এখন ওয়ার্ল্ডে একটা পপুলিস্ট লিডার হলো ট্রাম্প। ইয়া, ট্রাম্প 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 পপুলিস্ট বাট তোর হচ্ছে হ্যাঁ কাইন্ড অফ পপুলিস্ট। ডেফিনেটলি পপুলিস্ট, লাইক সবাই তো বলে পপুলিস্ট লিডার, সো হি হ্যাজ হুম, টু বি ওয়ান, রাইট? পপুলিস্ট এন্ড কোনো হি ডাজ খারাপ হ্যাভ আ কিছু না, লট অফ সাপোর্ট। পপুলিস্ট হওয়া কোনো খারাপ কিছু না। হয়তো এই যে নট আ ব্যাড যেরকম থিং, তোর হচ্ছে ইয়েস। নেগেটিভ দিক দিয়ে দেখলে কিন্তু হিটলার একদম পপুলিস্ট ছিল। মানে মানে নেগেটিভ কনোটেশন আছে এই হ্যাঁ এটা পজিটিভও পপুলিস্ট। আছে, নেগেটিভও আছে। পজিটিভ তোর হচ্ছে তুই দেখতে পারিস যে আহ, যে কোনো তোর হচ্ছে মনে কর বড় রেভলিউশনের ফেস কিন্তু পপুলিস্ট ছিল। ভালো বা খারাপ দুইটি দিক দিয়ে হচ্ছে পপুলিস্টই করছে। তো এটা কোনো খারাপ ভালো না, বাট এটা হচ্ছে একটা ট্রেন্ড যে একটা পপুলিস্টটা জন্ম নেয় দুই সাইড থেকে। একজন বলে যে হচ্ছে যে আমাদেরকে গভর্নমেন্ট স্পেন্ডিং হয়তো বা প্রচন্ড পরিমাণে কমায় দিয়ে হচ্ছে এই ডেট বার্ডেনটাকে সলভ করতে হবে এক সাইড বলে, আরেক সাইড বলে যে হচ্ছে আমাদেরকে আরো বেশি মানি প্রিন্ট করে ট্যাক্স দ্য আহ, রিচ। হ্যাঁ এদেরকে ট্যাক্স সেভ দ্য রিচ করতে বলে হবে। না? হ্যাঁ ট্যাক্স দ্য রিচ বলে না নাকি মানি প্রিন্টিং? আম, শুডন্ট দে বি সেইং হ্যাঁ ট্যাক্স দ্য রিচ, ট্যাক্স দ্য স্পেশালি রিচ, ইফ দে হ্যাঁ আর লেফট? হ্যাঁ হ্যাঁ। তো ওই ওই আর কি যে মানে হচ্ছে দুইটা সাইড আর কি দুই রকমের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে সলভ করার চেষ্টা করে। বেশিরভাগ সময় হচ্ছে এটা সলভ হয় না। বেশিরভাগ আর কি যেটা ট্রেন্ড দেখা যায় যে দুই পার্টির মধ্যে একটা দেখা যায় যে দুইটা সেকশন অফ সোসাইটি এত অনেক বেশি ডিভাইডেড হয়ে যায়। আর এটাতে কি হয় হচ্ছে সিভিল ওয়ার শুরু হতে থাকে। সিভিল ওয়ার্স হচ্ছে একটা একটা সেকশন হচ্ছে একটা একটা সেকশনকে হচ্ছে রিচরা সাপোর্ট করে, যারা চায় যে হচ্ছে স্ট্যাটাস কো যেটাকে বলি আমরা, যে সিস্টেম যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাক। আর একটা কো হচ্ছে একটা আরেকটা পোর সেকশন অফ সোসাইটি বলে যে হচ্ছে যে না আমরা ট্যাক্স বেশি নিবো, রিচদের প্রপার্টি ধ্বংস করে ফেলে, তারপরে এরকম করে আর কি দুই মানে পুরোপুরি একটা সিভিল সিচুয়েশন শুরু হয়েছে। তারপর লাস্টে যেটা হয় যে হচ্ছে যেহেতু তাদের হচ্ছে প্রোডাক্টিভ ক্যাপাসিটি ফল করতেছে এই ওয়ার টাইপ সিচুয়েশনের জন্য, আহ ইয়ে, যেগুলো হচ্ছে এক্সটার্নাল পাওয়ার্স, তারা কি করে দেখে যে হচ্ছে এখানে তো প্রচন্ড খারাপ অবস্থা, সো তারা হচ্ছে তারা হচ্ছে সুযোগ তাদের নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ তাদের তাদের অ্যাটাকস গুলো তারা বেশি ইন্টেন্সিফাইড অ্যাটাকস গুলো করা শুরু করে এইভাবে আর কি। লাস্টে যেটা হচ্ছে দেখা যায় যে লাস্টে এইটা এই লাস্ট পয়েন্টটা হ্যাঁ তুই যেটা বললি যে অন্যরা চ্যালেঞ্জ করতে থাকে মিলিটারিলি হুম এক্সটার্নাল পাওয়ার্স গুলা, হুম সেটা একটু এক্সপ্যান্ড করা যায় যে এই মানে ওয়ার্ল্ড লিডার হুম তার অলরেডি মানে এক্সট্রিমলি লার্জ মিলিটারি আছে, হুম বিকজ তার ইনফ্লুয়েন্সের জন্য বা তার ট্রেড রুটস প্রোটেক্ট করার জন্য তার অলরেডি একটা লার্জ মিলিটারি আছে। হুম সো এই মিলিটারি তার আরো বড় করা লাগতেছে এই নতুন মানে থ্রেডস গুলা হ্যান্ডেল করার জন্য। হ্যাঁ সো মিলিটারি স্পেন্ডিংও এটা তার বাড়তেছে। মানে খুবই স্পেন্ডিং তার বাড়াই দিতেছে। হ্যাঁ সো এটা আরেকটা রিজন যে কেন কান্ট্রিটা লাইক এত মানি প্রিন্ট করা লাগতেছে, কেন ওদের ট্যাক্স দ্য রিচ, কেন এরকম চেষ্টা করতেছে, হ্যাঁ বিকজ কান্ট্রিটা রান করা মানে পুরো আনপ্রফিটেবল। হুম কান্ট্রিটা সবসময় বাজেট ডেফিসিটে থাকে। হ্যাঁ। এটাই। তো আহ, এইভাবে আর কি লাস্টে যেটা হচ্ছে লাস্টে আমাদের সবচেয়ে লাস্ট দেখতে পাই যে হয় সেটা হচ্ছে যে কান্ট্রি তার নিজের হচ্ছে যে রিজার্ভ মানে এম্পায়ারটা নিজের যে রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস সেটা হচ্ছে লুজ করে ফেলে অন্য একটা রিজার্ভ কারেন্সি হুম। স্ট্যাটাস বা একটা গ্রুপ অফ কারেন্সিস এর কাছে।
এরকম হ্যাঁ এরকম। কিন্তু এইটা যে এইটা বলা যে হচ্ছে রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস ফল লুজ না করা পর্যন্ত ও মানে পাওয়ার থাকবে, এটাও কিন্তু ভুল। এরকম হইতে পারে যে অনেক মানে ইন্টেন্সিফাইড অ্যাটাকস এর জন্য হচ্ছে সেই এম্পায়ারটা অলরেডি কলাপস করা শুরু করে দিচ্ছে, আরেকটা এম্পায়ার হয়তো বা প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাট ও হুম, তখনও ও রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা পাইনি। রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা মানে এম্পায়ার তার নিজের পাওয়ার লুজ করার পরও কিন্তু থাকতে পারে। এরকম একটু সময় লাগে এটা সব সলভ করতে, কারণ ওয়ার্ল্ডের সব রিচরা তাদের অ্যাসেটস থেকে একটা অ্যাসেটস কে কিন্তু ওই কারেন্সির মধ্যে ঢুকায় রাখছে। সো মানে এটা হুম। একটা একটু সময় বেশি লাগে, এটা সবচেয়ে লাস্ট স্টেজ হচ্ছে মানে ফলের, যেটা আমরা বলি। তো এখন রিজার্ভ কারেন্টলি কারেন্সি স্ট্যাটাসটা লুজ করে ফেলে। তো এই রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা লুজ করার ফলে ওর আর কি কি প্রবলেম হয় সেটা একটু বল। রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটা লুজ করার পরে তো প্রবলেম কি, শেষই হয়ে গেছে, ওর এম্পায়ারই শেষ। কারণ ও তো মানে হচ্ছে এটা তো একটা প্রবলেম, রাইট? এটা প্রবলেম মানে তো কি কি অবশ্যই, প্রবলেম প্রবলেম বলতে যে তোর হচ্ছে মনে কর ও তো এটা এই রিজার্ভ কারেন্সি স্ট্যাটাসটাও থাকবে একদমই তো প্রিন্ট করছে এতদিন ধরে, না ও সবসময় ওর একটা হ্যাঁ বায়ার ছিল। এখন। হুম। হ্যাঁ মানে সবসময় ওর আমার একটা কথা হলো যে এই রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস ও লুজ করলো, তো এই কারণে ও আর ওই যে আগে যেরকম মানে আল্লাহর নামে টাকা প্রিন্ট করতেছিল, এখন হ্যাঁ সেটা এটাতে সম্ভব না। এখন লাস্ট এটাতে কি বিকজ হবে তোর একটা মজার ভাবে বলি, যে যত হচ্ছে অ্যাসেটস গুলা ডলার ডমিনেটেড অ্যাসেট ছিল সবগুলা সবগুলা সেল হয়ে তোর হচ্ছে ইউএসএ তে রিটার্ন করা শুরু করবে, বুঝছিস তুই? হ্যাঁ, সব যখন এক্স্যাক্টলি। তখন এটাকে মানে এটা হচ্ছে সাপ্লাই ইনফ্লেশন, বেড়ে যাবে ডলারের অনেক, বাট ডিমান্ড কম হবে। এটা ইনফ্লেশনকে আরো ইন্টেন্সিফাই করবে, যেটা না তোর মনে করে এটা আগুনের মধ্যে পেট্রোল হুম, ঢালার হুম, মতো, হুম। বুঝছিস তুই? মানে আরো হ্যাঁ, বেশি এটাকে হাইপার ইনফ্লেশন হবে তখন। ইন্টেন্সিফাই করে হচ্ছে আরো সিচুয়েশনটাকে আরো খারাপ করে দিবে। তো এটা আর কি হচ্ছে আমাদের রেদালিওর তোর হচ্ছে মানে পুরো থিওরিটা। তা আমরা Congress। যেটা দেখতে পাচ্ছি তোর হচ্ছে লাস্ট লাস্ট যে হচ্ছে ইউএস এম্পায়ার তোর হচ্ছে এই মানে আমাদের যে ইউএস এম্পায়ার ইউসুফ যেটা এখন ইউসুফ। আমাদের কারেন্ট যে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলতে। কারেন্ট যে এম্পায়ারটা যেটা হচ্ছে মানে পাওয়ার আছে সেটা হচ্ছে ইউএস এম্পায়ার। অবশ্যই তো হচ্ছে ইউএস এম্পায়ার এখনো হচ্ছে তার পিক পিক হিসেবে তো অনেকে শেষ হয়ে গেছে, এখন তার হচ্ছে মিডল স্টেজ যেটা আমরা বলি, সেটাতে সেটা থেকে আস্তে আস্তে কলাপ করা শুরু করতেছে। মানে আমরা এখনো ইউএস এর হ্যাঁ, পাওয়ার ও ও আনবিলিভেবল। এখন ফল স্টেজে চলে গেছে, বাট লাইক রাইজিং পার্ট অফ দ্য ফল, লাইক এমনি করে পড়তেছে ও রাইজিং পার্ট এইখানে আমি যদি আছে। আমাকে যদি বলা হয় যে ও রাইজিং পার্ট মানে কখন শেষ হয়েছে, পুরোপুরি ফল। হ্যাঁ আমি যেটা বলতেছি যে রাইজিং হুম, পার্ট যদি আমি আমাকে বলা হয় যে কখন তোর হচ্ছে শেষ হয়েছে, আমি হচ্ছে বলবো যে তোর হচ্ছে যে হুম। যখন ইউএস তোর হচ্ছে আফগানিস্তান থেকে নিজেদের বেস আর কি সরায় নিছে, তখন একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ইউএস এর এম্পায়ারটা শ্রিঙ্ক করা শুরু করতেছে, ও তার নিজের ইন্টারেস্ট প্রোটেক্ট করার এটা জন্য যে রাইজিং না রে, এটা পিকের মধ্যে পড়বে না, কারণ হ্যাঁ মানে ও পিকে কাইন্ড ছিল অফ যখন ও আফগানিস্তানে ছিল। মানে তোর তখন ও স্যাচুরেশন পয়েন্ট। যখন বের হইল, হ্যাঁ তখন ওর মানে ফল করা শুরু হয়েছে, বিকজ ফল নাও। ফল কিন্তু তোর হচ্ছে সবচেয়ে তিনটা পার্টের মধ্যে সবচেয়ে ছোট পিরিয়ড। রাইজটা অনেক বড় সময় ধরে হয়, পিকটা তোর হচ্ছে আরো একটু কম সময় ধরে হয়, ফলটা অনেক ড্রাস্টিক্যাল হয়, যদি স্লো হয়, বাট এটা র্যাপিড হচ্ছে হয়, অনেক ড্রাস্টিক্যাল, কম বাট মানে কম সময় লাগে এটা হইতে। তো আমি যেটা বলতেছি তোর হচ্ছে যে আমার মধ্যে যেটা আমাদের ধারণা সেটা হচ্ছে যে আফগানিস্তান থেকে বেসটা উঠাই নেওয়া হচ্ছে ওদের মানে পিক মানে একেবারে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাওয়ার একটা বড় একটা ইন্ডিকেশন আমার কাছে যেটা মনে হয়। আর তোর হচ্ছে তুই কারেন্ট কারেন্ট সিচুয়েশন গুলো যদি দেখিস যে মানে এখন কিন্তু আমেরিকান শেয়ার অফ তোর হচ্ছে টোটাল এক্সপোর্ট অনেক লো, মানে চায়নার থেকে ওটা চায়নার সঙ্গে ওটা কম্পেয়ারও করা যাচ্ছে না, মানে এত কম, বুঝছিস হুম। রে? আমি এগ্রি তারপর করি তোর সাথে এই পয়েন্টে এআই যে কোম্পানিজ, হ্যাঁ এআই কোম্পানিজ আছে কিন্তু টেক কোম্পানিজ এখনো ইউএসএ তে আছে, বাট হার্ড যে তোর হচ্ছে মনে কর মানে মানে ম্যানুফ্যাকচার্ড গুডস গুলা, ম্যানুফ্যাকচারিং এটা অনেক বেশি চায়নার অনেক লো। মানে ম্যানুফ্যাকচারিং yeah, ইউএস ম্যানুফ্যাকচারিং অনেক পিছিয়ে গেছে ইন্ডিয়া থেকেও পর্যন্ত। ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং আমার জন্য ইউএসএ থেকে আগে আছে। তো মানে তোর হচ্ছে আমরা তারপর সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েক সপ্তাহ ধরে যে এমন তোর একটা ফর্মার প্রেসিডেন্ট তোর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপরে তোর হচ্ছে দুইবার অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ড হয়ে গেছে, মানে মানে খালি ফর্মার প্রেসিডেন্ট বলা উচিত না, এইটার রিজনস বলা উচিত যে কেন মানে ওর এটা অ্যাসিনেশন রিজন অ্যাটেম্প তোর হয়েছে। এবং রিজনটা আসলে ওকে রিজনটা কোন রিজন ফর্মার আমি নিজেও জানি প্রেসিডেন্ট না। না বলে ওকে বলা উচিত যে যেই কারণে ওকে মারার চেষ্টা করা হচ্ছে, যে ও হলো পপুলিস্ট লিডার, ও সিস্টেমে চেঞ্জ আনতে চায়, ও স্ট্যাটাস কো চেঞ্জ করতে চায়। না এটা তোর হচ্ছে মানে এটা ঠিক মানে কি বলবো আর কি, এটা বলাও সম্ভব, এটা বলার ঠিক মানে কোনো এভিডেন্স আমরা শো করতে পারছি না যে তোর মানে হয়তো বা ইন্টারনাল কোনো সিস্টেমই ওদের ওর বিরুদ্ধে কু ডিক্লেয়ার করছে, এরকমও হইতে পারে। বা এরকমও হইতে পারে কি যেহেতু ইজন্ট দ্যাট দ্য দুইটা মোস্ট লাইকলি কজ? এটা বলা তোর এভিডেন্স মোস্ট ছাড়া তো বলা লাইকলি সম্ভব। কজটা কি?
একটা হইতে এভিডেন্স পারে ছাড়া যদি বলা যায় না, বাট ও হইলো যদি পপুলিস্ট লিডার। ইন্টারনাল ইন্টারনাল তারপরে আর কুটা নাও ট্রাম্প হয়ে মরে থাকে, গেলে তুই চিন্তা কর, আমি বলি তোর, যদি সিভিল ওয়ার ইন্টারনাল হয়ে যেতে কুটা, পারে ইউএস বলি দাঁড়া, যদি এটা ট্রাম্প মারা ইন্টারনাল, গেলে। যদি এটা ইন্টারনাল কু নাও হয়ে থাকে, এটা একটা বড় সাইন। যদি মনে কর ধর হচ্ছে অপোজিশনের একজন খুবই মানে অপোজিশন ফ্রেন্ডলি একজন এসে তোর হচ্ছে হঠাৎ করে আর মাথায় আসলো যে সে অ্যাটাক করবে, ধর মানে খুবই মানে কি বলবো, ন্যাচারাল সিচুয়েশন ধরি আমরা, যে অপোজিশনের একজন এটা ওয়ার্কার, শো করে যে কত ইনস্টেবল হ্যাঁ কান্ট্রি। ইনস্টেবল, মানে সে এটা যে পপুলিস্ট ফেজে যে ঢুকে গেছে, যে পপুলিস্ট লিডারই তোর হচ্ছে এখন কন্ট্রোল করতেছে, তোর এটা একটা বড় একটা সিম্বল যে পপুলিস্টদের হচ্ছে রাইজ হইতেছে দুই সাইড থেকে। তুই যদি কমলা হ্যারিসের সাপোর্টারকে দেখিস, ওরাও খুবই কমলা হ্যারিস কে যেতেই হবে, এর টাইপের ব্যাপার। তো পপুলিজম যে আমেরিকার মধ্যে রাইজ করতেছে এটা খুবই হ্যাঁ এভিডেন্ট। আর তোর হচ্ছে মানে ওদের ডেট তোর দুই দেখি যে $35 ট্রিলিয়ন হয়ে গেছে। 35 ট্রিলিয়ন, ওদের নিজেদের হ্যাঁ মানে জিডিপি তোর হচ্ছে অ্যারাউন্ড 21-এর একটু হয়তো 20-এর একটু বেশি। তো মানে তো লাইক $15 ট্রিলিয়ন এক্সট্রা ওদের টোটাল হ্যাঁ ওয়ান হান্ড্রেড আউটপুট থেকে। ফিফটি পার্সেন্ট এরকম, মানে ওয়ান হান্ড্রেড ন্যাশনাল টোয়েন্টি থ্রি জিডিপি পার্সেন্টের মতো, কম্পেয়ার হ্যাঁ। করলে এরকম। হুম। তো এইটা থেকে আর কি আমরা খুবই ইজিলি তোর হচ্ছে মানে মানে স্যাচুরেশন পয়েন্ট ওরা ক্রস করে ফেলছে, এটা তো মানে খুবই এভিডেন্ট। আর এই ডেটটা আর তোর, এইটাও দেখা যায় যে ইউসুফ এই পয়েন্টে আসে আমার মনে হয় যে ফল পিরিয়ডে, বিকজ এই যে ইউএস ট্রুপস এই তাইওয়ানিজ মানে তাইওয়ানে যে ইউএস ট্রুপস স্টেশন করা হয়েছে, হুম, এটা বিকজ চায়না ওয়ান্টস টু কনকর তাইওয়ান, রাইট? হ্যাঁ, সো তাইওয়ান মানে চায়না এন্ড তাইওয়ান ফাইট করবে, বাট এটা অ্যাকচুয়ালি প্রক্সি ওয়ার বাই ইউএস। হুম, ইউএস তাইওয়ান হয়ে ফাইট করবে চায়নার এগেইনস্ট। হুম, সো এই চাইনিজ আর মানে আমেরিকান হ্যাঁ, এই ওয়ারটা হলে ইউএস এর মিলিটারি স্পেন্ডিং আরো বাড়তেছে এখন, হ্যাঁ, লাইক যে মানে এই ফল পিরিয়ডে হুম, রাইজ, যে রাইজ অফ নিউ অর্ডারস। হুম, সো এন্ড যেহেতু ওল্ড অর্ডারটা কলাপস করতেছে, হুম, সেহেতু নিউ অর্ডারসটা এখন চ্যালেঞ্জ করতেছে। লাইক রিমেম্বার দ্য এক্সটার্নাল থ্রেটস, হ্যাঁ, দিস ইজ দ্য এক্সটার্নাল থ্রেট যে এক্সটার্নাল চায়না। থ্রেট রাইজ করতেছে। তারপর ইউক্রেন হুম, রাশিয়া ওয়ারও একটা বড় এক্সাম্পল। তোর হচ্ছে নতুন করে মানে নতুন হ্যাঁ পাওয়ারসরা হচ্ছে তোর হঠাৎ করে ওয়ার শুরু করতেছে। তারপর এক্স্যাক্টলি, আমরা লাইক মানে এটাই বিফোর, আগে, হ্যাঁ বল। লাইক রাইস পিরিয়ডটা দেখছিলি যে লাইক লং পিস এন্ড প্রসপারিটি পিরিয়ড, হ্যাঁ, বিকজ ইউএস হ্যাড সো মাচ মিলিটারি পাওয়ার, নো ওয়ান ডেয়ার টু রাইজ এগেইনস্ট দেম। হ্যাঁ অবশ্যই। বাট এখন হয়েছে যে সিচুয়েশন ডিফারেন্ট হয়ে গেছে, এখন আর মানে তোর ইউএস অত হচ্ছে আমি থ্রেটনিং বলি, নাই। আমরা তো এগুলো এগুলো তো এগুলো ফ্যাক্টরস তোর হচ্ছে রেড আলিওর বই থেকে আমরা পাচ্ছি। কিন্তু আরো কিছু মজার মজার ফ্যাক্টরস আছে যেগুলো হচ্ছে আমি কয়েকদিন ধরে রিসার্চ করে পাইছি আর কি। যে ডিভোর্স রেট যখনই হচ্ছে বলা হয় যে 28%-এর উপরে চলে যায়, সেই এম্পায়ার ইজ তোর হচ্ছে বাউন্ড টু কলাপস। তারপর তোর হচ্ছে মানে এটা একটা হিস্টোরিক্যাল ডাটা আর কি আমি, এটা কি লাইক যে স্ট্রং ফ্যামিলি ভ্যালুস এটা চলে হ্যাঁ। গেছে। তারপর তোর তো হচ্ছে ওবিসিটি রেটস, ওবিসিটি রেটস থেকে বোঝা যায় তোর হচ্ছে এম্পায়ার কখন কলাপস করবে। তারপর তোর হচ্ছে যে ফ্রম দ্য পার্সেন্টেজ অফ কালেকশন। ওয়েমেন ওয়েমেন ওয়ার্কার্স ইন পপুলেশন, এটা তো ওয়েমেন ওয়ার্কার্সদের বিরুদ্ধে না, বাট তোর হচ্ছে কি হয় তোর হঠাৎ করে যখন ওয়েমেন ওয়ার্কার্স তোর হচ্ছে বেশি হয়ে যায়, তখন লেবারের সাপ্লাই তোর হচ্ছে অনেক বেশি বেড়ে যায় হঠাৎ করে। সো তোর হচ্ছে অ্যাভারেজ ওয়েজেস যেটা না থাকে, আই থিঙ্ক মানে এটা তুই যেটা বলতে চাচ্ছিস যে ওয়েমেনরা ওয়ার্কফোর্সে আসছে এটা একটা কলাপসের সাইন, এটা নট বিকজ ওয়েমেনরা ওয়ার্কফোর্সে আসছে এটা খারাপ, এটা বাট খারাপ না, হ্যাঁ বিকজ আমি তো ক্লিয়ার ওয়েমেনরা করে যেহেতু দিলাম সেটা। ওয়ার্ক করছে, আমি তো বিকজ সেটা, বার্থ রেট কমে গেছে। এটা তোর এটা হচ্ছে কি একটা রিজনটা বলতে যেরকম মনে চাচ্ছিস কর তুই? স্পেন্ডিং করাও, স্পেন্ডিং করাও কিন্তু নিজে নিজে থেকে একটা কিছু হুম, খারাপ না। এটা একটা তোর অনেক সময় সিম্বলস। হুম, তো মনে কর তারপর লেবার ঢুকার তোর হচ্ছে ইজিয়ার করে ফেলা, ঠিক আছে। এগুলাতে কি হয় তোর হচ্ছে মানে এগুলা কোনো খারাপ না, এগুলা তো অবশ্যই খুব ভালো স্টেপস। বাট তোর হচ্ছে এটা কি হয় হুম, তোর হচ্ছে মনে কর লেবার সাপ্লাই যখন মানে লেবার সাপ্লাই আমরা চাই বাড়ুক, বাট এটা তোর হুম, হচ্ছে একটা সাইকেলস জন্ম নেয়, সাইকেলস জন্ম দেয় আর কি, যেটাতে কি হয় তোর হচ্ছে লেবার সাপ্লাই যখন অনেক বেশি বেড়ে যায়, তখন অ্যাভারেজ ওয়েজেস বাউন্ড টু ফল। যেটা কি ভালো, অ্যাভারেজ ওয়েজেস অনেক সময় ফল করা তোর হচ্ছে কম্পিটিটিভনেস বাড়ায় দেয়। কান্ট্রির জন্য ভালো বিকজ হ্যাঁ, কম্পিটিটিভনেস বেড়ে যায়। কান্ট্রির জন্য ভালো। বাট তোর হচ্ছে যখন তুই যদি এটা ব্রডার স্কেলে দেখিস, যে তোর হচ্ছে এভারেজ ওয়েজ যখন ফল করে, তখন তোর হচ্ছে মানে কি বলবো তো, একটা 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 ইন্ডিভিজুয়াল ওয়ার্কারের ইনকামটা আগের জেনারেশন থেকে কমে যায়। ও, তুই বলতে চাচ্ছিস যে ওয়ার্কারের স্ট্যান্ডার্ড অফ পয়েন্ট অফ ভিউ লিভিং থেকে ফল বলতেছি করে? আমি, আমি ওয়ার্কারের পয়েন্ট অফ থেকে, ওয়ার্কারের একটা হ্যাঁ, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে ওর বলছি। স্ট্যান্ডার্ড অফ লিভিং ফল করছে। ও যখন ওর বাবার স্ট্যান্ডার্ড অফ সাথে লিভিং তো ছিল, অবশ্যই ফল করছে বাবার আপনি। সাথে ছিল, তখন স্ট্যান্ডার্ড ও অফ, বেটার অফ ছিল হুম, এখনের থেকে। ওটাই আমি বলতে চাচ্ছি যে তোর হচ্ছে এগুলা এগুলা খারাপ ভালো না, এটা জাস্ট একটা সায়েন্স যেটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি আর কি। তারপর তোর মনে কর হচ্ছে
ডিফারেন্ট ডিফারেন্ট তোর হচ্ছে মনে কর যে জেনেটিক্যাল মুভমেন্টস তোর হচ্ছে মনে কর দাঁড়ায় এলজিবিটি মুভমেন্টস এর মতো। তারপর তোর হচ্ছে এরকম টাইপের অনেক বেশি তোর হচ্ছে মানে কি বলবো, এলজিবিটি কি জেনেটিক্যাল মুভমেন্ট বলা যায়? এটা কি বলে আর কি আমি জানি না ঠিক। এলজিবিটি কি, এলজিবিটি কি, এটা কি কি হ্যাঁ মানে বলা যায়? আমরা তোর হচ্ছে মনে কর মানে ইন্টারনালি অনেক ওকনেস, বেশি। বল। ওকনেস বলা যায় এটাকে, যে হুম। এই ডিফারেন্ট জেন্ডার্স, দেয়ার মোর দেন জেন্ডার্স দেন টু। হ্যাঁ। সো আমি তো জানতাম যে অলওয়েজ যে তিনটা জেন্ডার আছে, একটা হলো লাইক মেল, ফিমেল, আর একটা হলো হিজড়া, রাইট, হ্যাঁ ট্রান্সজেন্ডার। তারপর তোমার ইউএসএ তোমার ইউএসএ মুভমেন্ট নাও হচ্ছে দ্যার, তোর হচ্ছে কত 120 জেন্ডার নিয়ে তোর মুভমেন্ট হচ্ছে যে এরকম টাইপের আছে। yeah, remember LGBTQ plus. হ্যাঁ প্লাসের So পরে I তো I কতগুলো remember আছে what they are. এরকম তোর হচ্ছে মানে এগুলো তোর হচ্ছে মানে খুবই এগুলো তোর খারাপ ভালো সবার মধ্যে ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে, বাট এগুলো তোর হচ্ছে মানে এগুলা প্রত্যেকটা ফলকে মানে যদি কেউ, সায়েন্স যে ফল করার, ফল হ্যাঁ ফল করার করতেছে। মধ্যে একটা ডিস্টিংক্ট তোর হচ্ছে দেখা যায় আর কি। তো এই আর কি। Okay. আর তোর তো এভাবেই এটা আর কি। মানে যদি ফিউচার অফ ইউএস আমরা এইভাবে ডিসকাস করি, এটা লাইক খুব মানে দেখায়, পেসিমিস্টিক দেখায় হ্যাঁ। যে ইউএস ফল করবেই, বাট হুম। দ্যাট ইজ নট নেসেসারিলি দ্য কেস। এখানে হ্যাঁ তিনটা ডিরেকশনে ইউএস আগাইতে পারে। এক তো তোর হচ্ছে একটা আমরা হলো, যেটা এখন দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে যে আমরা যদি এখন কারেন্ট সিচুয়েশনকে, কারেন্ট যে সিচুয়েশন চলতেছে এটা যদি আমরা কোনো প্রকারের চেঞ্জ না করি, তাইলে আমরা তোর হচ্ছে শার্প ফল ছাড়া মানে শার্প স্পিডে ফল ছাড়া আর কিছু দেখতে পারবো না। ঠিক আছে, ইউএস এম্পায়ারের একটা শার্প ফল ছাড়া আর কিছু দেখতে পারবো না, কারণ তুই যদি ডাটায় যাস তাহলে আমি দেখলাম যে তোর হচ্ছে আহ কি নাম ওটা, প্রত্যেক 2 মাসে $1 ট্রিলিয়ন করে নতুন ডেট হইতেছে। ডেট $1 ট্রিলিয়ন করে প্রত্যেক 2 থেকে 3 মাসের মধ্যে বাড়তেছে। প্রত্যেক 2 থেকে 3 মাসে $1 ট্রিলিয়ন বাড়তেছে, দ্যাট এক ইজ ট্রিলিয়ন ইনসেইন। ডলার তোর এই বছরের শুরুতে তোর হচ্ছে ছিল তোর হচ্ছে 32 পয়েন্ট সামথিং। এখন তোর হচ্ছে বছরের আমরা মাঝামাঝি প্রায় করে ফেলছি, এখন তোর হচ্ছে 36 পয়েন্ট সামথিং এ আছে। ঠিক আছে। ওয়াও, দ্যাট ইজ তো ইনসেইন। আমরা মানে ইউএস এর কথা বলতেছি আমরা, তোর হচ্ছে তা ইউএস ইউএস আর এইটা কিন্তু শুধু এটা কিন্তু এটার মধ্যে তো অনেকগুলো ডেট আমরা নিতেছি না, যেটা তোর হচ্ছে ইন্টারনাল ডেট গুলা, যেমন মর্গেজ ডেট, ক্রেডিট ডেট, তারপর তোর হচ্ছে যে স্টুডেন্ট লোন ডেট, এগুলাকে নেওয়াই হয়নি। এগুলাকে না নিয়েই তোর হচ্ছে 36 ট্রিলিয়ন ডলার। আমরা যদি এগুলাকে তোর হচ্ছে উঠাই মানে এটা যদি ক্যালকুলেশনের মধ্যে আরগুলাকে যদি ক্যালকুলেশনের মধ্যে নেই, তাহলে ইটস গোয়িং টু বি মোর দেন তোর 100 ট্রিলিয়ন ডলার। আমি একটা ক্যালকুলেশন দেখলাম আর কি। মানে তুই এইভাবে চিন্তা করছিস ইউএস শার্প ফল করার কথা না, বিকজ ইউএস কিন্তু স্টেপস নিতেছে ইকোনমিটা ফিক্স করার। ইউএস কোনো যেরকম স্টেপই ইউএস নিতেছে না। ফর ফার্স্ট টাইম ইন ইয়ার্স ওরা হুম। এই যে এক্সপেনশনারি মনিটারি পলিসি হ্যাঁ ওইটা করছে, যে ইন্টারেস্ট রেট কমাই দিচ্ছে, সো পিপল ক্যান লাইক বড় মোর, সো বিজনেসেস লাইক নিউ দ্যাটস বিজনেসেস ক্যান ব্যাড। স্টার্ট, এটা তো ইকোনমি উড খারাপ লাইক স্টেপ ভাই। প্রসপার। ইন্টারেস্ট রেট না, কমাই কেন এক্সপেনশনারি মনিটারি পলিসি এখানে হেল্প করবে না না? না, তুই তুই ভুল করতেছিস। তোর হচ্ছে হ্যাঁ? এখন তোর যেহেতু তোর ডেট অলরেডি বেশি, তোকে এখন হুম। কন্ট্রাকশনে মনিটারি পলিসি নিতে হবে, বুঝলি তুই। এখন আমেরিকার তোর হচ্ছে 80% মেম্বারসরাই হচ্ছে এগ্রি করে যে আমাদেরকে যদি ডেট মানে লেভেলটাকে কমাতে হয়, হুম, ঠিক আছে, এই আমাদেরকে যে যদি, ডেট যে নিছে, হ্যাঁ ডেট তো নিছে গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট ইজ ডেট ন্যাশনাল নিচ্ছে, ডেট, আমি ওটাই নট বলতেছি দ্য যে তোর পিপল। হচ্ছে গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট ডেট নিচ্ছে। আমরা প্রাইভেট ডেট কিন্তু এর চেয়ে তো বড় হইতে পারে। মানে ক্রেডিট কার্ড ডেট যদি দেখিস তুই, ক্রেডিট কার্ড ডেট তোর হচ্ছে 10 ট্রিলিয়ন ডলারের মতো শুধু ক্রেডিট কার্ড ডেটই আছে। তারপর তোর হচ্ছে মনে কর প্রাইভেট সেক্টরে অনেক বেশি পরিমাণে তোর হচ্ছে মানে কি বল ব্যাড লোনস দেওয়া হয়েছে অনেক বেশি পরিমাণে। তোর হচ্ছে ব্যাড লোনস না, ব্যাড ডেট। ব্যাড ডেটস আর কি। তো তোর হচ্ছে এই ব্যাড এইগুলা তোর হচ্ছে আমাদেরকে যদি এগুলাকে এই কোম্পানিজ গুলা যেগুলাকে বলা হয় জম্বি কোম্পানিজ, বুঝছিস তুই, মানে যেগুলো তোর হচ্ছে মানে অনেক বেশি ডেট নিছে বাট জম্বি কোনো রিটার্ন কোম্পানি, দিতেছে না, বুঝছিস তুই। এই এগুলাকে জম্বি কোম্পানিজ একটু এক্সপ্লেন করতো লাইক। জম্বি কোম্পানিজ বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছরে বছরে আশা দেখায় যে আমরা তারপরে বছর প্রফিটেবল হব, কিন্তু তারা তারপরে বছর প্রফিটেবল হতে পারে না। ও, আমি চিন্তা করছিলাম শেল কোম্পানি নিয়ে কথা বলতেছি, শেল বাট কোম্পানিজ না, আছে, শেল কোম্পানিজ নট সেম। নিজে একটা ফ্যাক্টর, বাট জম্বি কোম্পানিজ বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছর ব্যাংকে আশা দেখায় যে আমরা তারপরে বছর তোমাকে টাকা রিটার্ন করে দেবো। আর ব্যাংক বলে যে বাট হ্যাঁ, ব্যাংক বলে যে ঠিক আছে। তারপরে এইভাবে করে মনে কর তারা আর এরকম ডিফারেন্ট টাইপের ল এর মধ্যে কার মনে কর গভর্নমেন্ট লোনস এর থ্রুতে এগুলা আর কি ক্রিয়েটেড হয়, বুঝছিস তুই? তো বুঝছি। মানে সো আমি যেটা বলতে তোর চাচ্ছি তোর মনে হচ্ছে হয় যে ইকোনমি মানে এক্সপেনশনারি মনিটারি পলিসি এখন হেল্পফুল না?
বাট আমার মনে এক্সপেনশনে হয় মনিটারি এক্সপেনশনের পলিসি, মনিটারি পলিসি হেল্পফুল। এক্সপেনশনে মনিটারি পলিসি এইটাকে আরো বেশি তোর হচ্ছে সিচুয়েশনটা খারাপ করে ফেলবে। এক তো তোর হচ্ছে তোকে মানি প্রিন্টিংটাকে স্টপ করতে হবে, ঠিক আছে? হুম মানি প্রিন্টিং থেকে তো স্টপ করতে হবে, মানি প্রিন্টিং স্টপ করা তোর হচ্ছে কন্ট্রাকশন মনিটারি মধ্যে পলিসির মধ্যে পড়ে। তারপর একই সময় তোর হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, যেহেতু মানে যাতে তোর হচ্ছে এই ব্যাড লোনস, ব্যাড ডেটস, ক্রেডিট কার্ড ডেট, যেগুলো তোর হচ্ছে মানে অনেক বছর ধরে তোর হচ্ছে মানে সিস্টেমের মধ্যে একটা বার্ডেন হয়ে আছে, এগুলো যেন কমে যায়, বুঝছিস তুই? ওকে। বাট এটাতে মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইন্টারেস্ট রেট যদি বাড়ায় দেয় তাহলে তো ব্যাড ডেথের চান্স আরো বেড়ে যাবে, হ্যাঁ, আমরা কমবে তো না। চাচ্ছি, আমরা চাচ্ছি যে ওই ব্যাড ডেট গুলো কলাপস করে যাক, বুঝছিস তুই? এটাতে কি হবে, ও রিসেশন, এটাতে রিসেশন তো অবশ্যই হবে, বাট তোর হচ্ছে সিস্টেমের মধ্যে যে তোর হচ্ছে ব্যাড ব্যাড মানে কি বলবো, এই কোম্পানি যেগুলো আছে জম্বি কোম্পানি, এগুলা যদি কলাপস হুম না করে, এগুলা আরো বেশি তোর হচ্ছে মনে কর দিনের পর দিন ডেট নিতে থাকবে, ওই ফাইন্যান্সিয়াল বাবলটা তোর হচ্ছে আরো বড় হতে থাকবে, বুঝছিস? মনে কর হুম মানে মনে কর কলাপসটা যখন হচ্ছে তোর, তুই যদি 10 ফিট উপর থেকে কলাপস করিস, তাহলে তোর মনে কর একটা মানে তিনতলা বিল্ডিং থেকে, তিনতলা 3 নম্বর ফ্লোর থেকে কলাপস করিস, তাহলে কি হবে, তোর হাড় একটা ভাঙবে। বা তুই যদি মনে কর 10 তলা উপর থেকে কলাপস করিস, তাহলে তুই তো শেষ, বলা যাবে না। হ্যাঁ না? তা হ্যাঁ কলাপস তোর ঠিক হচ্ছে আছে। ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যেকার ইনবিল্ট, তোর হচ্ছে কলাপস আর তোর রাইজ এন্ড ফলস তোর হচ্ছে ইনবিল্ট হ্যাঁ সিস্টেম। ওই যে ইকোনমিক সাইকেল, হ্যাঁ, রাইজ এন্ড ফল, রাইজ। ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যেকার, আমরা এটা ডিবেট করতে পারি, এটা ভালো সো নাই খারাপ। ইকু, হুম। আমরা কথা বলতেছিলাম যে তোর শার্প ফল নিয়ে। এখন শার্প ফল তো লাইক অনগোয়িং চলতেছে। অনেক চলতেছে। এখন মানে এটাকে স্লো ফল বা এটাকে স্লো করা বা এর থেকে এটাকে স্লো লাইক করার, রাইজ করা, এটাকে স্লো এটা করার কি আগে কি আমি স্টেপস এখন নেওয়া যেটা যায়? বললাম যে তোর হচ্ছে কন্ট্রাকশনাল মনিটারি পলিসিস নেওয়া, যেখানে তোর হচ্ছে মনে কর স্পেন্ডিংটাকে কমায় দেওয়া, আর তোর হচ্ছে কিছু যেগুলো তোর হচ্ছে মানে পার্সোনাল বেনিফিটস, যেগুলো তোর হচ্ছে স্টেট প্রোভাইড করতে, সেগুলো কিছুটা কাট অফ করে ফেলা। যেগুলো তোর হচ্ছে মনে কর, আমি আগে আগে ভিডিওতে তোর হচ্ছে যেটা আইডিয়া বললাম যে মিন টেস্টেড তোর সোশ্যাল বেনিফিট দেওয়া, যেটাতে কি হবে, যেই পপুলেশন গুলো তোর হচ্ছে মানে শুধু মানে পে করার নিজেদের এবিলিটি নাই, তারাই যেন হচ্ছে তোর হচ্ছে এটা পে করে, ঠিক আছে? বেনিফিটটা পায়। হ্যাঁ হ্যাঁ, যারা পে করার এবিলিটি রাখে তারা নিজেরা নিজেদের টাকা নিজেরাই পে করুক। এটাতে তোর হচ্ছে মানে এটাতে অনেক এই কষ্টটা অনেক বেশি কমানো দেওয়া সম্ভব। তারপর কি বললাম, গভর্নমেন্ট অফিসিয়ালসদের মধ্যে তোর হচ্ছে মানে যদি তারা এই প্রত্যেক মাসের যে ডেট লিমিটটা সেটা যদি ক্রস করে ফেলে, তাদেরকে পানিশ করা হোক। হুম। মানে পানিশ করা বলতে তোর হচ্ছে তাদের নিজস্ব ফাইন নেওয়া হোক, বা কোনোভাবে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি থ্রুতে রাখা হোক, যে তারা যদি এটাকে কি বলবো মানে প্রত্যেক মাসে এক্সিকিউট না করতে পারে, তারা যেন তো হচ্ছে তাদের একটা পানিশমেন্ট তাদের যেন ফেস করে। সেটা কি হবে, সবাই আই হচ্ছে। থিঙ্ক এখানে বিগেস্ট প্রবলেমটা হলো যে বাজেটটা ফিক্স করা। বাজেট মানে ইউএস এত মানি প্রিন্টিং করতেছে কেন? বিকজ ওরা মানে বাজেট, এই ডেফিসিটটা হইতেছে সেটা ওরা পূরণ করার জন্য এরকম মানি প্রিন্টিং করতেছে বা লোন লোন নিতেছে। সো হ্যাঁ, এই বাজেটটা কেমনে ফিক্স করবে সেটা নিয়ে। বাজেটটাকে ওই যে বললাম, বাজেটটাকে ফিক্স করার একমাত্র উপায় তোর হচ্ছে যে ওই যে ট্রাম্প যেটা বলতেছে যে আমরা কি করবো, ট্যারিফস কে আমরা চাইনিজ কারের উপর ট্যারিফ 100% লাগাবো। এতে কি হবে, আহ, হ্যাঁ, বাট ও ও ও তো বলেই ফানি। আর কি আজে বাজে, একটু এটা জানি না কতটুকু পসিবল, বাট তোর হচ্ছে যে ও বলতে চাচ্ছে যে আমরা তোর হচ্ছে এইগুলা যখন যদি তোর হচ্ছে এইগুলার ট্যারিফস গুলো বাড়ায় দেই, সেটা কি হবে, আমাদের হচ্ছে একটা সোর্স অফ রেভিনিউ আসবে, তাতে আমরা হুইচ বাজেটটাকে ট্রু। হ্যাঁ, হ্যাঁ তারপর বেশ। তারা সে বলতেছে যে ইনকাম ট্যাক্স গুলা কমায় দিয়ে যেন মানুষ বেশি তোর হচ্ছে স্পেন্ডিং করতে পারে ইকোনমির মধ্যে, ইন্টারনাল ইকোনমি যেন আরো বেশি স্ট্রং হয়। ওর আইডিয়া আর কি এগুলো। কমলারিজ বলতেছে, Okay. কমলারিজেরও And কিছু আইডিয়া ঠিক আছে। he's a like businessman, so he does have some understanding of this. হ্যাঁ, সে তো মানে তো মানে এইটাই কানেকশনটা আর কি ভালো। তোর হচ্ছে। আর যদি আমরা মানে এটা তো তোর হচ্ছে আমরা দুটো সিচুয়েশন বললাম যে কিছুটা সলভ করে তোর হচ্ছে কিছুটা স্লো করা প্রসেসটাকে, ঠিক আছে? আমি চিন্তা করতেছি ইউসুফ যে লাইক মানে এই বাজেটটা ফিক্স করার জন্য হুম। ইউএস যে ডিফারেন্ট যে কাজগুলো করতে পারে সেটা ওরা ওদের মিলিটারি স্পেন্ডিং কমাইতে পারে, হুম। হুইচ উইল হার্ট দেয়ার প্রেস্টিজ, হুম। যে ওদের ইনফ্লুয়েন্স কমে যাবে ওয়ার্ল্ডের উপরে। বাট হ্যাঁ। এই মিলিটারির উপরে যে প্রচন্ড স্পেন্ডিংটা ওরা করে হ্যাঁ। সেটা যদি একটু কাট করে, হ্যাঁ। তারপরে যদি ধর তোর ফর এক্সাম্পল এই ইকুয়ালিটি, ডাইভার্সিটি, ইনক্লুশন এইসব প্রজেক্টসে কস্ট হ্যাঁ। কাট করলো, হুম। তারপরে আহ এই যে অনেক গভর্নমেন্ট ডিপার্টমেন্টস এটা করে, আমি হুম। জানি না এটা কতটুকু প্রিভ্যালেন্ট ইউএসএ, বাট আমাদের দেশে এটা অনেক প্রিভ্যালেন্ট যে এন্ড অফ দ্য ইয়ার স্পেন্ডিং। এটা জিনিস যে মানে সারা বছর তোর কাজ করছে, তোর ওদের বাজেট ছিল 2 কোটি, আমেরিকা তো, সারা বছর তুই কাজ করছে দেখিস 1 কোটি আমেরিকার খরচ।
আমেরিকা আগে তোর না না, হচ্ছে এই কাজ এই করে। কথাটা শুন ইউসুফ, যে 1 কোটি খরচ হয়েছে এখন, লাইক এন্ড অফ দ্য ইয়ার ওদের এখন 1 কোটি টাকা হাতে আছে। সো হুম। ওরা দ্রুত মানে যত মানে বাড়তি খরচ করা যায় এইসব খরচ করে ওই 1 কোটি খরচ করে ফেলে, হুম। যাতে নেক্সট ইয়ার ওদের বাজেট কাট না করা হয়। হ্যাঁ, সো যদি ওরা মানে ইউএস ইনভেস্টিগেট করে তাইলে এই জিনিসটা কমানো যেতে পারে। তুই যদি সো চাইনিজ এইসব ইকোনমিকে বিভিন্ন দেখিস, জায়গায় বুঝছিস? আমার মনে হয় বাজেট কাট হ্যাঁ, করা যায়। তোর যদি চাইনিজ ইকোনমিকে দেখি, চাইনিজ ইকোনমির মধ্যে একটা, চাইনিজ ইকোনমি তো তোর হচ্ছে প্ল্যান ইকোনমিতে চলে। চাইনিজ ইকোনমিতে গভর্নমেন্ট বেস একটু, ওদের প্রাইভেট সেক্টর আছে, স্ট্রং প্রাইভেট সেক্টর আছে, বাট তোর হচ্ছে পাবলিক সেক্টরটা একটা হিউজ মিক্স বলা যায়। প্লে করে। হ্যাঁ। তো তোর হচ্ছে ওরা কিন্তু আমরা কি করি, তোর হচ্ছে মানে ইনফ্লেশন করার পরে তোর হচ্ছে ইনফ্লেশন ক্যালকুলেট করি। প্রত্যেক বছর ইনফ্লেশনটা হুম যেটা হয় তারপর ক্যালকুলেট করে বলি যে দেখো আমাদের এই পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে। ওরা কি হুম। করে, বছরের শুরুতে বলে যে আমরা এই বছরে 5% ইনফ্লেশন করব, তারপর 5% ইনফ্লেশন করে। মানে তুই কি ক্যান ইউ ইমেজিন, মানে তুই হচ্ছে মানে আগের বছরে তুই প্রেডিকশন বুঝতে করে পারতেছি। ফেলছিস যে আমরা 5% ইনফ্লেশন ইনফ্লেশন নিজেরা ইচ্ছা করে করব, আর হচ্ছে আমাদের পলিসিস এমন নিব যে এত ইনফ্লেশন হবে। ঠিক আছে। আর হ্যাঁ, দিস লিটল বিট অফ ইনফ্লেশন ইজ ফাইন। তোর পাঁচ পাস্ট পার্সেন্ট ইজ 20 নট। ইয়ার্স ধরে, পাস্ট 20-30 ইয়ার্স এর মধ্যে শুধু একবার, করোনা এই যে কয়েক মাস আগে হইলো, তোর হচ্ছে একবার শুধু এই ওদের যে প্রেডিকশন বা ওদের যে প্ল্যানিং, এটা থেকে ওরা একবার তোর হচ্ছে মিট করতে পারিনি। ও, মানে এটা অ্যামেজিং ইমাজিন না? দ্য অ্যামাউন্ট অফ সেন্ট্রাল কন্ট্রোল দিস হ্যাঁ, টুক। সেন্ট্রাল কন্ট্রোল মানে এটা নিজস্ব মানে, যদিও ওদের ওদের নিজস্ব একটা প্রবলেমস আছে, তোর হচ্ছে ওদের মনে কর অনেক ফাইন্যান্সিয়াল বাবুলস তোর আছে, বাট ওরা কিছু আমরা যে কথা বলতেছিলাম তোর ইউএস কিভাবে রিকভার করতে পারে। হ্যাঁ, আহ, রিকভার করার এই রিকভার করার রিকভারির মানে রিকভার করার মানে জন্য তুই এই যদি দেখিস যে, রিকভারিটা মানে খুবই কঠিন, বিকজ আমরা এই লাস্ট 300 ইয়ার্স গ্রেট এম্পায়ার্স গুলো মানে দেখি, যে হ্যাঁ, মানে ওয়ার্ল্ড রিকভারি লিডার্স তোর হচ্ছে গুলা। রিকভারি করা কঠিন, আর এটা প্রবাবিলিটি আমি এখন যদি রিয়েলিস্টিকলি কথা বলি, জিরো। বাট ইউএস কি আগে রিকভার করছে? ইউএস কি আগে রিকভার করছে নাকি না? হ্যাঁ, একবার করছে। যদি গ্রেট ডিপ্রেশনের ওরা সময় তোর মানে হচ্ছে, ফল করতেছিল, দেন ওরা মানে ওটাই এক্সটেন্ড করে দিছে, এন্ড দেন ওই স্লো ফল থেকে ওরা স্লো রাইজ। হ্যাঁ তুই যদি সো নাইনটিন ইট ইজ থার্টি অ্যামেজিং। থ্রিতে 1933-তে দেখিস যে যখন গ্রেট ডিপ্রেশন হইলো, তখন কিন্তু ইউএস এম্পায়ারটা তোর হচ্ছে অনেক, মানে ইউএস তোর হচ্ছে অনেক বেশি কলাপস করছিল, অনেক ক্ষতি হয়েছিল ইউএস এর। তো গ্রেট ডিপ্রেশন তোর হচ্ছে মানে অনেক ইয়ার্স অফ তোর হচ্ছে কষ্ট মানে, কিন্তু তখন যেটা ওটা থেকে ইউএস কি করছিল, বের হতে পারছিল, কারণ ওই সময় ওরা হচ্ছে 1-2% ইন্টারেস্ট থেকে নিয়ে গেছিল তোর হচ্ছে 20 কাছাকাছি ইন্টারেস্ট রেট নিয়ে গেছিল। মানি প্রিন্টিং একেবারে তোর হচ্ছে আহ, তোর ওখানে তখনকার তোর হচ্ছে ফেড চেয়ারম্যান ছিল তোর হচ্ছে পল ভলকার। আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, পল ভলকার তোর হচ্ছে তখনকার ফেড চেয়ারম্যান ছিল। সে বলছে যে আমি আমার ব্যান্ডেড কে পূরণ করবোই। ঠিক আছে। সে একটা ভুল করছিল, যে মানে তোর হচ্ছে ইন্টারেস্ট রেট একটু ফাস্ট কাটা শুরু করছিল মাঝখানে। মানে তোর হচ্ছে যখন এটা 7-8 পর্যন্ত নিয়ে গেছিল, তারপর মনে করছে আচ্ছা 7-8 মনে হয় হয়ে যাবে। তারপর আস্তে আস্তে একটু কাটা শুরু করছিল, তারপর দেখে কি আবার ইনফ্লেশন বেড়ে গেছে। তো সে 7-8 থেকে একটু কমে যে আবার তোর সে বলছে না এখন কিছু করার নেই, আমাদেরকে ইন্টারেস্ট রেট 20% নিয়ে যেতে হবে। সো একটু একটু করে বাড়াতে 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 সে তোর হচ্ছে 5 ইয়ার্স সেটাকে 20% নিয়ে গেছিল। বুঝছিস তুই? 20% ইন্টারেস্ট রেটে সে ইউএস এর ইকোনমিকে রাখে, তোর ওইটাকে ইচ্ছা করে কলাপস করায়, যেন তোর হচ্ছে এই তোর হচ্ছে আনবিয়ারেবল যে ডেটটা ছিল, সেটা যেন নিজে থেকে কলাপস হয়ে যায়। বুঝছিস তুই? তো তো সে মানে সে ফাইনাইট টাইমের জন্য হ্যাঁ, ইউএস এর ইকোনমি কে ডিপ্রেশনে ফেলাইছিল, হ্যাঁ, যাতে ইকোনমিটা আবার ইকোনমি রাইজ করতে আবার তোর পারে, হচ্ছে এটা রিভাইভ করতে বলতেছে। পারে। এটাকে হুম। তোর হচ্ছে যে তো রেড এলিও। কিন্তু এটা শিওরলি অনেক আনপপুলার ডিসিশন ছিল, বিকজ অবশ্যই আনপপুলার এটা ছিল। মানুষের আর লিভিং এইটা স্ট্যান্ডার্ড অনেক এখন, হার্ড। তোর করা সম্ভব না আমি বলি তোকে। তখন তোর হচ্ছে আমেরিকার আমেরিকার ডেট তখন হাই হয়েছিল, কিন্তু তোর হচ্ছে আমেরিকার ডেটটা রিজনেবল ছিল, এখনকার মতো না। ঠিক আছে, এখন তোকে হয়তো বা তুই যদি ওই কন্টেস্টে দেখিস, তোকে 30-40% নিয়ে যেতে হবে। সরি বুঝছিস অ্যাবাউট তুই? দ্যাট। মানে হুম। এখন যদি আমরা ওটাকে ঠিক করার চেষ্টা করি ওর স্টাইলে, তাইলে কিছু আমাদেরকে, আমরা যদি হচ্ছে কথা এখন বলতে ব্যস্ত। ঠিক করতে চাই ইউএস এর হুম। মানে ইউএস এর কথা- যদি ইউএস আবার পলিসি আবার মেকার, শুরু থেকে বল, আবার শুরু থেকে বল, যেটা হ্যাঁ, আসছে। ইউএস এর পলিসি মেকার যদি হচ্ছে এটাকে ঠিক করতে চায়, তখন ওদেরকে খুবই হার্ড হার্ড স্টেপ নেওয়া লাগবে। আর আমার মনে হয় এটা পসিবল হবে, কারণ তোর হচ্ছে মনে কর যে সময় মানে এত পরিমাণে তোর হচ্ছে যদি ইন্টারেস্ট বাড়ানো হয়, তাহলে আমেরিকান বন্ড গুলা তোর হচ্ছে অনেক ফাস্ট সেল অফ শুরু হয়ে যাবে। আর এখন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন,
সেটাতে আমেরিকা হুম। এই মানে মানে আমেরিকা যদি মানে আমেরিকা কি নিতে পারবে যে 5টা ইয়ার তোর 5-6 ইয়ার তোর তোর ডিপ্রেশন?